হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হয়তোবা তোমাদের মাঝে অনেকে ঘুমিয়ে গেছো অথবা জেগে আসো। তো যারা জেগে আসো তাদের উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলবো, শোনো, কাজে দিবে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা। মানুষ তো আশাই বাঁচে, তাই না? আশা রাখা ভালো, তবে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো বিগত সময়গুলোতে, দু চার দিন আগের কথাই বলতেছি, আমি মনোযোগ দিয়ে খুব ভালো করে অবজার্ভ করে দেখলাম তোমরা নতুনরা তো খুব ভালোই করতেছো। কেউ কেউ গান গাচ্ছ, কেউ কেউ অভিনয়ে ঝুঁকতেছো, দেখে বেশ ভালোই লাগে। তো এই ধারাবাহিকতাগুলো তোমরা চালিয়ে যাও, দেখবা টুডে অর টুমোরো তোমাদের সফলতা আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর বিশেষ করে কন্টিনিউ হওয়ার চেষ্টা করো। প্রত্যেক দিন যদি তুমি আনফিউজ হিসেবে থাকো, অবশ্যই তোমার প্রোফাইলটাকে সমৃদ্ধ করবে। কেমন? যেমন ধরো, লাইকার বাড়বে, কপি লিঙ্ক জিনিসটার একটা কম্বিনেশন ঘটবে, ফলোয়ার বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তো তোমার প্রোফাইলটাকে স্ট্রং করতে গেলে আনফিউজড থাকার কোনো বিকল্প নেই। যেমন ধরো, আমরা তো মানুষ, আমরা কি করি? বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করি, যেমন 3 বেলা। তো ডিসিপ্লিনের সহিত যদি 3 বেলা খাবারগুলো আমরা গ্রহণ করি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর দেখা গেছে যে সকালের খাবার দুপুর, দুপুরের খাবার রাত্রে, রাত্রের খাবার আবার ভোরে, এরকমটি হলে তো স্বাস্থ্যের অবনতি ঘটবেই বা ঘটতেই পারে। হ্যাঁ, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের কেরিয়ার গঠনের পেছনে ডিসিপ্লিনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেখানে ডিসিপ্লিন সেখানেই সফলতা। সফলতা তো আর এমনি এমনিতে ধরা দেবে না, কিছু সিস্টেম, রুল রেগুলেশন এগুলো মেনটেন করেই এগিয়ে যেতে হবে। যেমন গত কয়েকদিন যাবৎ তোমাদের দিক চিন্তা করে আমি শর্ট কিছু ভিডিও ফুটেজ, বিশেষ করে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, তো এই জিনিসগুলো আমি গবেষণামূলকভাবে স্টাডি করে যাচ্ছি। তো দেখতেছি তোমরা বেশ ভালোই রেসপন্স করতেছো। এই যে রেসপন্স করতেছো, এই জিনিসগুলো আমাকে খুব আনন্দ দেয়। বিশেষ করে আমার যে কাজ, এই কাজটাকে যে তোমরা রেসপেক্ট করতেছো, এটার প্রতিফলন ঘটতেছে লাইকিংয়ে, কমেন্টসে। তো এর জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো চালিয়ে যাও, স্বপ্ন দেখবা বড় বড়, কোনো ছোট স্বপ্ন দেখার প্রয়োজন নাই।
কারো কাছে চাইলে বেশি চাবা, কম না। আর বেশি চাইলে কম হলে তো ভাগ্যে জুটবে, আর সেটাও যদি আমরা না চাই, আমাদের রেজাল্ট ইকুয়াল জিরো, তো চাইতে তো কোনো সমস্যা নাই। আর চাইলেই যে দিয়ে দিবে এমনটিও না। হ্যাঁ, তোমার যোগ্যতা তোমাকে, বিশেষ করে উপরওয়ালা যদি সহায় থাকে, অবশ্যই তুমি তোমার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। তো এই জিনিসগুলো নিয়ে ভাবো, সময় দাও, একনিষ্ঠতার সহিত কাজ করো, দেখবে সফল মানুষদের কাতারে না হোক, একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাতে পারবা। এটাই বা কম কিসের। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ধৈর্যের অভাব। যেখানে ধৈর্য নাই সেখানে আল্লাহও নেই। স্বয়ং আল্লাহ তাআলা তো বলেছেনই কোরআনে, ধৈর্য ধারণকারীদের আমি খুব বেশি পছন্দ করি। তো ধৈর্য ধারণ করো, দেখা যাক কার কপালে কি আছে, এটাই এখন দেখার বিষয়। তো এতক্ষণ আগ্রহ ভরে যারা আমার এই কথাগুলা শুনলা, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো এবং সুন্দর থাকো, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। হেলথ ইজ ওয়েলথ বলতে একটা কথা আছে, স্বাস্থ্য ভালো থাকলে দুনিয়া ভালো, তাই না? তো আমার প্রাণের ভিউয়ার্সরা, ভালো থাকো, এই দোয়া আমি তোমাদের জন্য মন থেকে করি। বিশেষ করে রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।